কিন্তু আসলেই কি আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি? সাহাবীরা কেমন ভালোবাসতেন দেখেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময় চতুর্দিক থেকে কাফেরদের নিশানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবেই হোক তাকে হত্যা করতে হবে। চতুর্দিক থেকে তার গায়ে তীর নিক্ষেপ করা হলো। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে এসে নিজের শরীরটাকে ঢাল বানাই দিয়েছেন। নবীজিকে এরকম ভাবে আগলে রেখেছেন এবং নবীজি যখন একটু মাথা উঁচু করে দেখবেন যে আমার সাহাবীরা কে কোথায় আছে, কি অবস্থা ময়দানে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবানি হোক, আপনি আপনার মাথা উপরে উঠাবেন না, কেননা কাফেররা যদি আপনাকে লক্ষ্য করে, আপনার মাথাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, তাহলে আমি তালহা সহ্য করতে পারবো না। আমার শরীরে যে কয়টা দরকার হয় মারুক, তাতেও আমার কিছু যায় আসে না। আমি আল্লাহর কাছে বলতে পারবো আমি নবীজিকে রক্ষা করতে গিয়ে আমার শরীরটাকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলাম। একটা নয়, দুইটা নয়, 70টা তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে ঢুকছে। তাদের চাইতে তো বেশি আর আমরা কখনো তাকে ভালোবাসতে পারবো না। তারা নিজের সন্তানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতেন, নিজের স্ত্রী, এমনকি নিজের জীবনের চাইতে। নিজের জীবনটাকেও তারা বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন না। নবীজির সম্মান, নবীজির মর্যাদা, নবীজির এত পরিমাণ মুহাব্বত তাদের ভিতরে ছিল। রাসূল এর জন্য বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ঈমান তোমার পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদি, তোমার মা বাবা, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীজিকে বেশি ভালোবাসতে না পারবে। হযরত ওমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বলতেছে, কি পরিমাণ ভালোবাসো? তোমার জীবনের চাইতে কি বেশি ভালোবাসো? তো ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। বলে, ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই। কাকে বলতেছে? ওমরকে। নবী বলে, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি ঈমানদার হতে পারবে না। তো কিছুক্ষণের ভিতরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। তার অন্তরে অবস্থা পরিবর্তন হয়ে গেছে। তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আমি ওমর আপনাকে এখন আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আনা ইয়া ওমর, এতক্ষণে তোমার ভালোবাসা পরিপূর্ণতা পেয়েছে। তাহলে সাহাবীদের চাইতে নবীকে ভালোবাসতে কেউ পারবে না, এটাই বাস্তব। কিয়ামত পর্যন্ত যত ওলি আউলিয়া আসবে, যত বড় বুজুর্গই হোক না কেন, একটা সাহাবী নবীর সাথে যে যুদ্ধ করেছে, সেই ঘোড়ার পায়ের ধুলার সমান মর্যাদা একজন ওলির হতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে যে বড়পীর আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি নাকি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, দেখো, এই দুইজনের ভিতর সম্পর্ক হলো, একজন হলো সরাসরি নবীর সাহাবী, আর একজন হলো বড়পীর আব্দুল কাদের জিলানী। নিঃসন্দেহে তিনি জগৎ বিখ্যাত বড় একজন ওলি, এতে কোনো সন্দেহ নাই। তিনি বড় মাপের বুজুর্গ, বড় মাপের আল্লাহওয়ালা, সবই ঠিক আছে। কিন্তু এই যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, সেই ঘোড়ার পায়ের যে ধুলার যেই মর্যাদা, সেই মর্যাদার সমানও এখন পর্যন্ত আব্দুল কাদের জিলানী হতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন একজন সাহাবীর মর্যাদা কত বেশি? তাহলে এই সাহাবীদের চাইতে তো আর আমরা নবীকে বেশি ভালোবাসতে পারবো না, যতই দাবি করি না কেন। আসলে আমরা তো আসলে কি বলে, মুনাফিকিটা ভালো বুঝি। যদি জিজ্ঞাসা করা হয় কারা কারা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন, হাত জাগান, সবাই হাত জাগাবে। কিন্তু আসলেই কি বাস্তবতা তাই? এটা কি তার অন্তরের কথা? যদি অন্তরের কথাই হইতো নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি,
সে কখনো নবীর সুন্নত তরিকার বাইরে চলতে পারতো না, সে তার স্ত্রী মেয়েকে বেপরদায় চালাইতে পারতো না, সে দাড়ি কামাইতে পারতো না, সে নামাজ তরক করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই। রবিউল আউয়াল মাস আসলেই বলো আশিকে রাসূল হয়ে যায়। তখন মারামারি বাজে সিরাতুন নবী না মিলাদুন নবী। অথচ দাড়ি নাই, অথচ নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই, সে রবিউল আউয়াল মাসে আসলে আশিকে রাসূল দাবি করে। আর যারা তার পক্ষে যায় না তাদেরকে বলে এরা সব রাসূলের দুশমন। এই হলো আমাদের অবস্থা। তাহলে প্রকৃত আশিকে রাসূল তারা, সেটা দাবি করার বিষয় না, সেটা তো আপনার কাজেই প্রমাণ পাবে যে আপনি নবীজিকে কতটুকু ভালোবাসেন। সেটা আপনার লেবাসে, আপনার পোশাকে, আশাকে, কথাবার্তায় ফুটে উঠবে যে আপনি আসলেই নবীকে ভালোবাসেন। এটা দাবি করার কোনো বিষয় না, এটা আমল করার বিষয়। তো এখন আমরা কোনটা করব? হিসাব খুবই সহজ। সাহাবীরা কোনটা করেছেন? সাহাবীরা জন্মবার্ষিকীও পালন করে নাই, তারা মৃত্যুবার্ষিকীও কি করে নাই? পালন করে নাই। তারা নবীজির আদর্শটাকে ফলো করেছেন। কি করেছেন? তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়িহি। তোমাদের মাঝে আমি রাসূল দুইটা জিনিস রেখে যাইতেছি। কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর কিতাব, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাত। আমি নবীর কি? সুন্নাত, আমার আদর্শ। এই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কেউ গোমরা বানাইতে পারবে না, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে রাসূল বলেন আমার আদর্শকে শক্ত করে আঁকড়ে ধরো, তাহলে তোমরা গোমরা হবে না। অথচ আমরা রাসূলের আদর্শের বাহিরে গিয়ে নিজেরা এক মুসলমান আর এক মুসলমানকে আমরা গালাগালি করি বা বিতর্কিত করে শত্রু মনে করি। পৃথিবীর ভিতরে আপনার যত উম্মত আছে, নবী বলেন সমস্ত উম্মতের কাতার হবে ৭২ আর আমার উম্মতের কাতার হবে ৭৩। আমার উম্মতের কাতার হবে কয়টা? ৭৩। ৭২ দল সব যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। বলে কারা? মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূলের পথ মত এবং আমার সাহাবীদের পথ মতের উপরে চলবে। আমি এবং আমার সাহাবীরা যেই তরিকায়, যেই পদ্ধতিতে চলেছি, চলতে বলেছি, যে রাস্তা দেখাই গেছি, এই রাস্তায় যারা থাকবে তারাই ওই হকপন্থী দল। আর যারা এর ডাইনে বামে করবে তারা সবাই কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। অথচ মুসলমানদের ভিতরে দলাদলি, মুসলমানদের ভিতরে কাউকে ওয়াহাবি, কাউকে সুন্নি, কেউ রাসূলের আশিক, কেউ রাসূলের দুশমন, নিজেরাই একজন আরেকজনকে বলতেছে। তো আসল বিষয়টা কি? আসল বিষয়টা হলো নবীজির মিলাদুন নবী, এইটা যেরকম নবীজির জীবনের একটা অংশ। ওফাতুন নবী, নবীজির মৃত্যুর যে আলোচনা, এটা আলাদা একটা অংশ। মক্কি জীবন, এটা নবীজির জীবনেরই একটা অংশ। মাদানী জীবন, এটাও একটা নবীজির জীবনের একটা অংশ। নবুয়তি জীবন, আগের জীবন, নবুয়তের পরের 23 বছরের জীবন, এগুলো প্রত্যেকটাই কি রাসূলের জীবনের এক একটা অংশ। অর্থাৎ রাসূলের জীবনীটাকে যদি আপনি একটা গাছ হিসেবে চিন্তা করেন, তাহলে এই গাছের এক একটা শাখা হলো এক একটা জিনিস। মিলাদুন নবী এটা একটা শাখা, নবীজির ওফাতুন নবী এটা একটা শাখা, নবীজির মুক্তি জীবন এটা একটা শাখা, নবীজির জিহাদি জীবন এটা একটা শাখা, নবীজির দাওয়াতি জীবন এটাও একটা কি শাখা। আপনি যে কোনো শাখা নিয়ে আলোচনা করতে পারেন, প্রত্যেকটা শাখা নিয়ে আলোচনা করার ভিতরেই সওয়াব আছে। প্রত্যেকটা জীবনী, নবী জীবনী নিয়ে আলোচনা করাটাও কি ইবাদত, এটাও সওয়াব। সেটা হতে পারে আপনি নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন, সেটাও নেকের কাজ। আপনি যদি নবীজির মৃত্যু নিয়ে আলোচনা গবেষণা করেন, সেটাও কি। তার জিহাদিক কার্যক্রম নিয়ে যদি আলোচনা করেন, তার সমাজনীতি, তার রাজনীতি, তার অর্থনীতি, তার পরিবার নীতি, সবগুলো যদি আপনি এক একটা দিক নিয়ে আলোচনা করেন, প্রত্যেকটাই রাসূলের জীবনের একটা অংশ, পরিপূর্ণ জীবনী না। এখন কেউ শুধু আছে তারা মনে করে যে শুধু মিলাদুন নবী যদি আমরা আলোচনা করি বা পালন করি তাহলেই রাসূলকে পুরো মানা হয়ে যায়। শুধু মিলাদুন নবী তারাই কিন্তু রাসূলের পরিপূর্ণ জীবনী আসে না। কেউ যদি শুধু নবীজির মৃত্যু নিয়ে
আলোচনা করে বা মৃত্যুবার্ষিকী শুধু মানে উদযাপন করে, তাহলে সে শুধু একটা শাখা নিয়ে আসে, কিন্তু নবীজির যে আদর্শর আলোচনা করতে বলছেন বা নবীজির যে আদর্শটি আমাদেরকে ধারণ করার কথা বলছেন, সেই আদর্শ তো আমাদের ভিতরে আসতেছে না। এই জন্যই রাসূল বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাইতেছি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাত নবীহি, আমার সুন্নাত। আর হকপন্থীদের আরেকটা পরিচয় হলো তারা নবী এবং সাহাবায়ে কেরাম এরা যেই পথ এবং মত আমাদের সামনে রেখে গেছেন, সেই রাস্তা ধরে যদি আমরা সামনে আগাই, তাহলেই আমরা রাসূলের সাথে কাল কিয়ামতের ময়দানে হাসরে উঠতে পারবো। এখন আপনারা কি করবেন? যদি কোথাও মনে করেন আলোচনা মজলিস, রবিউল আউয়াল মাস আসলেই আমাদের ভিতরে বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। মিলাদুন নবীর আলোচনা, সেটাও একটা নবীজির জীবনীরই আলোচনা। আপনি সেখানেও যদি যান, নবীর জীবনী সম্পর্কে আলোচনা হবে, কথা বলেন ঠিক কিনা? সেখানেও সওয়াব হবে। আবার যদি আপনি মনে করেন, যারা মনে করেন সিরাতুন নবীর নামে যদি মাহফিল করে, সিরাতুন নবী মানে হলো নবীজির জীবনী কাল, জীবনের ইতিহাস, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তাহলে এটা হলো সিরাতুন নবী। সেটাকেও যদি কেউ বাস্তবায়ন করে বা সেই মজলিসেও যদি আপনি যান, সেখানেও নবীর জীবনেরই আলোচনা, নবীর আদর্শেরই আলোচনা। নবী তো একজনই, কিন্তু আমরা মনে করি কেউ যদি মিলাদুন নবী পালন না করে, মনে করি সে আশিকে রাসূল না। আবার যারা সিরাতুন নবী পালন করে, তারা যদি মনে করে যে মিলাদুন নবী যারা পালন করে এরা আসলে নবীজির খাঁটি আশিক না, উভয় দলই ভুলের ভিতরে আছে। আসল হলো নবীজির আদর্শকে কতটুকু ধারণ করতে পেরেছে, কতটুকু আমল করতে পেরেছে, এইটা হলো দেখার বিষয়। শুধু বছরে একটা মাস ওই নবীজির নামে মিলাদ করলাম আর ওই সিরাত মাহফিল করলাম আর এরকম বিরিয়ানি খাইলাম, জিলাপি খাইলাম, এইটার দ্বারা কিন্তু আপনার কি হয় না, আশিকে রাসূল প্রমাণ হয় না। আশিকে রাসূল প্রমাণ হয় রাসূলের সুন্নতের আমল দিয়া। আপনার মুখে দাঁড়িয়ে আছে কিনা, আপনি নবীর সুন্নত তরিকায় পোশাক আদি পরেন কিনা, আপনি হালাল হারাম তমিজ করে খান কিনা, আপনি আপনার স্ত্রী মেয়েকে পর্দায় রাখেন কিনা, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন কিনা, এগুলো হলো রাসূলের আদর্শ। এই আদর্শ যে যত বেশি মানবে সে তত রাসূলের আশিক হবে। আর যার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, হালাল হারামের তমিজ নাই, রবিউল আউয়াল মাস আসলেই আশিকে রাসূল দাবি করবে, আর একজন নামাজি, একজন আলেম, একজন দিনদার, তাকে আপনি মনে করেন নবীজি দুশমন বানিয়ে দিবেন, এই রকমের পাকনামি করতে আপনাকে কেউ বলে নাই। তাহলে আমরা কি করব? হিসাব বরাবরের মতোই সোজা, যে সাহাবায়ে কেরাম কোনটা পালন করেছেন, সাহাবায়ে কেরাম যেইটা পালন করেছেন আমরা সেইটাকেই পালন করব। এবং নবীজির জীবনী নিয়ে যে কোনো নামে আলোচনা হতে পারে, প্রত্যেকটা আলোচনা মজলিসে কি আছে? সওয়াব আছে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার হজে গিয়েছি। হজে যাওয়ার পরে আমি দেখলাম যে মদিনার কিছু মানুষ একত্রিত হয়ে তারা নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করতেছে। নবীজির জন্মের যে আলোচনা, নবীজির মিলাদুন নবী অর্থাৎ নবীর জীবনী কাল অর্থাৎ জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করতেছেন। আর সে ছিলেন অতি বুজুর্গ মাপের একজন আলেম। তিনি দেখলেন যে রাসূলের যেখানে আলোচনা হইতেছে সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানেও কিন্তু আপনি যদি নবীর জীবনী নিয়ে আলোচনা করেন, জন্ম নিয়েও আলোচনা করেন, সেখানেও কি হবে? সওয়াব হবে। আবার যদি কেউ নবীজির মৃত্যু নিয়ে আলোচনা করে, যেহেতু এই মাসে রাসূলের মৃত্যুও হয়েছে, জন্ম এই মাসে হয়েছে, মৃত্যু এই মাসে হয়েছে, আলোচনা হতেই পারে। কিন্তু আমরা নির্দিষ্ট কোনো দিবস নিজেদের তরফ থেকে বানানো এটা কোনোভাবেই উচিত না। আর এটা আসছে কেন? এটা আসছে আপনার খ্রিস্টানেরা তারা তাদের বড়দিন পালন করে, তার নবীর জন্মবার্ষিকী পালন করে। ইহুদিরা তারা জন্মবার্ষিকী পালন করে। বিধর্মীরা তাদের ধর্মগুরুর কি করে? জন্মবার্ষিকী উদযাপন করে। তো এখন মুসলমানদের ভিতরে কিছু লোক চিন্তা করলো যে আমাদের নবী তো আর তাদের চাইতে কম না, আমাদের নবীর মর্যাদা সবচেয়ে বেশি। ঈসা নবীর জন্ম যদি পালন হইতে পারে, মুসা নবীর জন্মবার্ষিকী যদি পালন হইতে পারে, তাহলে আমার নবীর জন্মবার্ষিকী পালন হবে না কেন? এটা হলো যুক্তির কথা। এই যুক্তি থেকে কিন্তু তারাও
কি করছে, নবীজির জন্মবার্ষিকী পালন করার উদ্দেশ্যে তারা একটা নির্দিষ্ট তারিখকে ঘোষণা করলো যে 12ই রবিউল আউয়াল হলো নবীজির জন্মবার্ষিকী, এবং এই উপলক্ষে আমরা একটা কি করব, জন্মবার্ষিকী উদযাপন করব, যেটাকে আবার অনেক সময় আমরা ঈদে মিলাদুন নবীও বলি, বা অনেক সময় এটাকে নিয়ে আপনার মিছিলও বের হয়, আনন্দ মিছিল, শোভাযাত্রা, যেখানে মিছিলও করা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছায় স্বাগত। তাই এগুলো হলো রাজনৈতিক আপনার দলীয় কার্যক্রম, যেগুলো রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে করে তাদের নেতা নেত্রীর নামে, বা বিভিন্ন রকমের যে যে আদর্শ বাস্তবায়ন করে সেই আদর্শবাদীরা তারা কি করে, তাদের যে রাজনৈতিক গুরু থাকে তার জন্ম নিয়ে এরকমের কি করে, মিছিল করে, শোভাযাত্রা করে, এগুলো হলো তাদের কাজ। কিন্তু এইটাকে আপনার ইবাদত হিসেবে যদি কেউ ঢুকায় তাহলে এটা কিন্তু আর ইবাদত থাকবে না, তখন এইটা হবে কি আপনার পক্ষ থেকে বানানো একটা বিদআত। ধর্মের কাজ যদি কেউ মন করা করে সেটা হবে কি বিদআত। আর যদি ধর্মের কাজ ধর্মকে ধর্মের জায়গায় রেখে আপনি যে কোনো বিষয়ে আলোচনা করবেন সেখানে কি হবে, সওয়াব হবে, সেখানে নেকি হবে। তাহলে আমরা দেখলাম, ইতিহাস দেখেও আমরা বুঝতে পারলাম যে সাহাবীরা নবীজির সবচেয়ে আপনজন, নবীজির সবচেয়ে মহাব্বতের মানুষ, এবং সাহাবীদের চাইতে বেশি মহাব্বত করনেওয়ালা পৃথিবীতে কোনো মানুষ নাই। তাহলে তারা কিন্তু নবীজির জন্মবার্ষিকীও উদযাপন করে নাই, বা মৃত্যুবার্ষিকীও কি করে নাই, উদযাপন করে নাই, কিন্তু তাদের ভিতরে নবীর জীবনী আলোচনা ছিল। তারা নবীজির জন্ম নিয়ে আলোচনা করতেন, মৃত্যু নিয়ে আলোচনা করতেন, তার জিহাদি জীবন, তার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এগুলো আলোচনা ছিল। এবং প্রত্যেকটা আলোচনা মজলিস এটা বরকতের মজলিস, এবং প্রত্যেকটা মজলিসই সওয়াব হবে, প্রত্যেকটা মজলিসই কি হবে, সওয়াব হবে। আপনি যে নামে করেন, আপনি মিলাদুন নবী নামে করেন, সিরাতুন নবীর নামে করেন, ওফাতুন নবীর নামে করেন, দাওয়াতুন নবীর নামে করেন, যাই করেন, নবীর জীবনী যেখানেই আলোচনা হবে সেখানে কি হবে, সওয়াব হবে। কিন্তু এর বাইরে যদি আমার তরফ থেকে আমরা অতি উৎসাহী হয়ে কিছু করতে যাই এবং এটাকে ইবাদত মনে করি, তাহলে সেটা বিদআত হবে। কারণ ইবাদত কখনো মানুষের আবিষ্কৃত হয় না, ইবাদত আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়। যেই ইবাদত রাসূল শিখিয়ে গেছেন, যেই পদ্ধতি শিখিয়ে গেছেন, সেটাই ইবাদত। যেরকম রাসূল আমাদের মাঝে এমন কোনো জিনিস নাই যেটা আমাদেরকে শেখায় নাই। রাসূল বিদায় হজের সময় বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের কাছে ইসলাম ধর্ম পরিপূর্ণ। আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলাম ধর্মটাকে কি করেছেন, পরিপূর্ণ। এর ভিতরে আর কখনো কোনো বাড়াবাড়িও চলবে না, ছাড়াছাড়িও চলবে না। এর ভিতরে কোনো কিছু বাড়বেও না, কোনো কিছু কমবেও না। যতদিন পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমার উম্মতেরা আঁকড়ে ধরে থাকতে পারবে, ততক্ষণ তারা হকের পথে থাকবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি, নবীর সুন্নাত, এই আমল যতদিন উম্মতের মাঝে থাকবে এবং আল্লাহর কোরআনের বিধান যতদিন পর্যন্ত মুসলমানরা মানবে, ততক্ষণ পর্যন্ত কেউ গোমরাহ করতে পারবে না। কিন্তু এর বাইরে যদি আমি যাই, তাহলে কি গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে। আর শয়তান এমন একটা জিনিস, শয়তান কিন্তু দেখবেন আপনার নেক্সট সূরাতেও ধোঁকা দিতে পারে, নেক্সট সূরাতেও কি করতে পারে, ধোঁকা দিতে পারে। আপনার দেখা গেল আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া ইবাদতের কাজ, সবই ঠিক আছে। ধরেন আপনি জানাজা পড়তেছেন, জানাজা এটাও কি ইবাদত। আপনি ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজ এটাও কি ইবাদত। কিন্তু এই ইবাদত পড়তে এসেও আপনার ইবাদতটাকে নষ্ট করে দেয় নেক্সট সূরাতে। কিভাবে? আপনি নামাজে দাঁড়াইছেন, এখন আপনি চিন্তা করতেছেন আমার আশেপাশে অনেক মুসল্লি আছে, তো নামাজটা একটু ধীরস্থিরভাবে যদি পড়ি। আচ্ছা, ধীরস্থিরভাবে নামাজ পড়া এটাও তো ভালো কাজ। রাসূলের পক্ষ থেকেই তো বলছে ইখলাসের সাথে, আমরা খুশুর সাথে ইবাদত করতে হয়। নামাজ যদি আপনি ধীরস্থিরভাবে পড়েন, এটা তো আর গুনার কাজ না, সবের কাজ। কারণ শয়তান বলতেছে মানুষ তোমাকে বুজুর্গ বলবে। তুমি যদি আজকে ধীরে সুস্থে নামাজ পড়ো, একটু ধীরে ঠান্ডায় রুকু সিজদা করো, তাহলে মানুষ তোমাকে কি বলবে, বুজুর্গ বলবে, নামাজি বলবে। এই যে মানুষকে দেখানোর একটা লোভ ঢুকাই দিচ্ছে। নামাজ কিন্তু সে পড়ছে, ধীরস্থিরভাবেই পড়ছে, কিন্তু ওই যে মানুষের একটু প্রশংসা পাওয়ার লোভ ঢুকাই দিছে, ইবাদতটাই বরবাদ। জানাজা পড়া এটাও ইবাদত।
এখন যদি কেউ মনে করে জানাজা এটাও তো একটা নামাজ, তা আমি এখন রুকু দেব সেজদাও দেব, তাহলে কি এটা ইবাদত থাকবে? এটা গুনাহের কাজ হবে। ঈদুল ফিতরের দিন বা ঈদুল আজহার দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক ব্যক্তি এসে ঈদের নামাজের আগেই সে নফল নামাজের নিয়ত করছে ঈদগাহে। সে ধমক দিলেন, নামাজ পড়া তো সওয়াবের কাজ, এবারে তো গুনার কাজ করে না, করে বলেন? নামাজ পড়া সওয়াবের কাজ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নামাজ পড়া অবস্থায় দেখে তাকে ধমক দিলেন, রাগান্বিত হয়ে গেলেন। বলে কেন? বলে এইটা রাসূলের তরিকায় নাই। ঈদের দিন ঈদুল ফিতরের নামাজ বা ঈদুল আজহার নামাজের আগে অন্য কোনো নফল নামাজ পড়া ঈদগাহে এসে জায়েজ নেই। ঈদগাহে এসে ঈদের নামাজের আগে নফল কোনো নামাজ রাসূলের তরিকায় নাই, তুমি তার পড়লা কেন? এটা বাড়াবাড়ি হয়েছে, এটা একটা বিদআত হয়েছে। তার মানে বুঝলেন, ইবাদতের কাজ যদি কেউ মন করা করে সেটা হয় কি? বিদআত। আর দুনিয়ার কোনো কাজ বিদআত হয় না। দুনিয়াতে যত নিত্য নতুন জিনিসপত্র, যত কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হোক না কেন, যত চিকিৎসা বিজ্ঞান উন্নত হইতেছে, যা কিছু হোক, এগুলো তার ইবাদত হিসেবে করে না। এগুলো দুনিয়াবি কাজ। দুনিয়াবি কাজ বিদআত হয় না। বিদআত হয় শুধুমাত্র ধর্মীয় কাজ যদি কেউ মন গড়া নীতিতে করে, রাসূলের তরিকা বাইরে গিয়ে করে, তাহলে সেটা হয় কি? বিদআত। তাহলে আর প্রত্যেকটা বিদআতই রাসূল বলেন দলালা। প্রত্যেকটা বিদআত কি? কুল্লু বিদআতিন দলালা। এবং প্রত্যেকটা বিদআতই গোমরাহি, প্রত্যেকটা গোমরাহি জাহান্নামে যাবে। তাহলে আমরা বুঝলাম নিজেদের মন গড়া, নিজেদের কোনো আবিষ্কৃত কোনো কিছু করা এটা যাবে না। সাহাবী যেই পথ এবং মত আমাদেরকে শিখিয়ে গেছেন, নবী যেই পথ এবং মত শিখিয়ে গেছেন, সেভাবে আমরা যদি রাসূলকে ফলো করি, আমরা যদি ইবাদত বন্দেগীগুলো করি, তাহলে আমাদের ভিতরে আর কোনো কাদাস সরাসরি থাকবে না, নিজেদের ভিতরে আর কোনো দলাদলিও থাকবে না। শুধুমাত্র বোঝার ভুল, শুধুমাত্র আমাদের আপনার কি বলে, আমি যদি আমার ভুলটাকে মানুষের সামনে প্রকাশ করে দেই, তাহলে মানুষ আমাকে কি মনে করবে, এই চিন্তা থেকে যদি আমরা দূরে সরে আসতে না পারি, ভুল মানুষেরই হয়। ভুল কার হয়? মানুষেরই হয়। এক ব্যক্তি 30 বছর পর্যন্ত নামাজ পড়ছে এবং পাগড়ি সহকারে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসেও পড়ছে, সব ঠিক আছে, কিন্তু 30 বছরের ইবাদত সবই বাতিল। তার নাতি একটা মাওলানা আলেম বানাইছে, মাদ্রাসায় পড়ুয়া, তো মৃত্যুর আগে আগে বলছে, না না আপনি তো মারা যাবেন, আপনি তো তওবা করেন। বলে কেন? বলে আমি পীর সাহেবের দরবারে মুরিদ হয়েছি, আমার পীর সাহেব আমাকে এইরকম নামাজ শিখিয়েছে। তাই কি? বলে তুমি তো নামাজ পড়বা, কিন্তু আল্লাহকে মহাব্বত করে নামাজ পড়ো। আল্লাহকে কি করো? আল্লাহর মহাব্বত নিয়ে নামাজ পড়ো, আল্লাহকে মহাব্বত করে নামাজ পড়ো। তো আমি 30 বছর ধরে পীরের কথা মানি। বলে কিভাবে মানি? আমি যখনই নামাজ পড়ি, সেজদায় যাই, আমি সেজদা থেকে একটা করে সুমা দিই, নেয় করে আল্লাহরে সুমা দিচ্ছি, মানে আল্লাহকে মহাব্বত করে সুমা দেওয়া হয়েছে। তাহলে নামাজের ভিতরে কি সুমা দেওয়ার কোনো বিধান আছে? সে 30 বছর পর্যন্ত এই কাজ করছে, তো নাতি বলতেছে আপনার এই কাজটাই বিদআত হয়েছে, তাহলে এটা তো আর ইবাদত না, বা এই কাজটা নামাজের কোনো কাজ না। তো আপনি যে করছেন এই 30 বছর নামাজই আপনার বাতিল। আপনি এখন তওবা করেন, শেষমেশ ওই ব্যক্তির তওবা নসিব হয়েছে, কারণ তার নাতি একজন বুজদার ছিল, আলেম ছিল, যার কারণে তার পক্ষে তওবা করার সুযোগ হয়েছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের নিজের সন্তানরাও আলেম না, নাতিদেরকেও আলেম বানাইলাম না, আলেমদের কথাও মানলাম না, শুধু শুধু নিজের মনে যেইটা ভালো লাগছে, নিজের যুক্তিতে যেইটা ধরছে সেই কাজ করলাম, সেই পথেই হাঁটলাম, তাহলে মৃত্যুর সময় কালেমা নসিব হবে কেমনে? আর রাসূলের সামনে যে কিভাবে জবাব দিবেন যে আমি আপনার একজন খাঁটি উম্মত? কিয়ামতের ময়দানে এরকম অনেক মানুষ আসবে হাউজে কাউসারে পানি পান করার জন্য, তো তাদের সামনে পর্দা পড়ে যাবে। তো রাসূল চিৎকার করে বলবে, ফেরেশতারা আমার উম্মতদেরকে আসতে দিলে না কেন? তারা তো আমার উম্মত। তখন সাহাবীরা বলবে, শোনেন ইয়া রাসূলুল্লাহ, এরা যদিও আপনার উম্মত দাবি করে, কিন্তু আসলে আপনি মারা যাওয়ার পরে এরা নিজেরা এমন কিছু কাজ করেছে ধর্মের নামে বাড়াবাড়ি, যার কারণে তারা আর উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে দিয়েছেন, তাদেরকে আজকে আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা অসংখ্য বিদআত করেছে, তারা অসংখ্য মন গড়া কাজ করে আপনার নামে চালাইয়ে দিয়েছে, সেইটা রাসূল বলছে। অনেকে আছে মনে করেন অসতর্কতার কারণে, বা অনেকে নিজেদের পথ মত টিকিয়ে রাখার জন্য অনেক রকমের জাল হাদিসও তৈরি করে, জোরে কান নাউজুবিল্লাহ। অথচ রাসূল বলেন
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে কোনো কথা বানাইয়া বলে সে যেন তার স্থান জাহান্নামে বানাইয়া নেয়। কারণ রাসূলের নামে আপনি একটা কথা বলতেছেন, অথচ রাসূল এই কথা বলেই নাই। আপনি এরকম একটা জাল কথাকে রাসূলের হাদিস বলে অহরহ চালাই দিতেছেন। আর মানুষ তো, সাধারণ মানুষ তো বোঝে না। এদেরকে যদি বলি যে এই কথাটা কোরআনে আছে, মানুষ স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যাবে, বিশ্বাস করবে। যদি বলি নবীজি এই কথা বলছে, সাহাবী এই কথা বলছে, তাহলে স্বাভাবিকভাবেই মুসলমান হিসেবে ধর্মের প্রতি একটা দুর্বলতা আছে, তাহলে সে তো বিশ্বাস করে ফেলবে। অথচ এই কথা না আল্লাহর, না রাসূলের, না সাহাবী। এই যে তৃতীয় একটা কথা, জাল হাদিস, এই জাল হাদিসগুলো অনেক সময় অহরহ বলা হয় শুধুমাত্র নিজেদের কিছু আপনার কার্যকলাপকে বৈধতা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার আপনার নিজেদের পথ মত যত আবিষ্কৃত পদ্ধতি আছে সবগুলো বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায় আমাদের সকল প্রকার ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।